অনেক সময় হঠাৎ আমাদের মুখে ছোট ছোট দানা, লালচে র্যাশ বা অ্যালার্জি দেখা দেয়। তখন আমরা ভয় পাই, আসলে এটা কি একজিমা, ফাঙ্গাল ইনফেকশন নাকি শুধুই হিট র্যাশ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কেন মুখে র্যাশ হয়, হঠাৎ হলে কি করবেন, ঘরোয়া চিকিৎসা এবং এগুলো এড়িয়ে চলবেন কিভাবে, আর চিরতরে কিভাবে প্রতিরোধ করবেন সেই সম্পর্কে। ভিডিওটা অনেক লম্বা হবে, তাই ধাপে ধাপে সব বলছি। আর এরকম সমস্যা আমাদের অনেকের ফেসেই হয়ে থাকে, তাই আজকের ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আর ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি সমস্যাটা কিভাবে বুঝবেন। কারণসমূহগুলো হলো অ্যালার্জি, বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্টসে যেমন সাবান, শ্যাম্পু অথবা স্কিন কেয়ারের অনেক প্রোডাক্টস আছে যেগুলোর মধ্যে অ্যালার্জি থাকতে পারে, আর ওইগুলো আপনারা না জেনেই ব্যবহার করেন। তারপর অনেকের থাকতে পারে হরমোনাল ইস্যু, সবার হরমোন ব্যালেন্সটা ঠিক থাকে না, অনেক বেশি হরমোনাল ইমব্যালেন্সের কারণেও এরকম প্রবলেম হয়ে থাকে। আবার অনেকের রয়েছে ফুড অ্যালার্জি, যেমন চিংড়ি মাছ, গরুর মাংস, ডিম, দুধ বা যে কোনো ঝাল খাবারে অনেকের অ্যালার্জি থাকতে পারে। এইসব অ্যালার্জির কারণে ফেসে কিন্তু অ্যালার্জিটা দেখা যায়। আর তারপরে থাকতে পারে হিট র্যাশ বা গরমে ঘাম জমা, যেমন অতিরিক্ত গরমে অনেকের আছে ফেস চুলকায়, শরীর চুলকায়, অনেক ধরনের লাল লাল র্যাশ বের হয়ে যায়। তারপরে হচ্ছে ধুলাবালি ও পলিউশন, অনেকের অ্যালার্জি থাকার কারণে, ডাস্টে অ্যালার্জি থাকার কারণে অনেকের শরীরে এসব চুলকানি বা ফেসে এরকম দানা দানা র্যাশ টাইপের হয়ে যায়। তারপরে হচ্ছে যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাস, ফাঙ্গাস এইসব ধরনের কারণেও ফেসে অনেক সময় এইসব সমস্যা হয়ে থাকে। আর অতিরিক্ত কেমিক্যাল প্রোডাক্ট যারা ইউজ করেন না জেনে বুঝে, তাদের ফেসেও কিন্তু এরকম অনেক সমস্যা দেখা দেয়। তারপরে স্ট্রেস, ঘুম এইসব ধরনের তো সমস্যা রয়েছে। যাদের রাতে ঘুম ঠিক মতো হয় না আর প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকেন, তাদের কিন্তু এরকম সমস্যা দেখা দেয়। এখন বলি এগুলো হঠাৎ করে উঠলে কি করবেন। একটা মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ধুয়ে নেবেন, তারপরে বরফ ঘষতে পারেন অথবা ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারেন। আর ওই রকম টাইমে ভারী কোনো মেকআপ না করাই ভালো, কারণ ওই রকম র্যাশের উপরে বা দানা দানার উপরে যদি মেকআপ করা হয় তাহলে হতে পারে মেকআপের কোনো প্রোডাক্টের কারণে ওই জিনিসটা আরও বেড়ে যেতে পারে। আর তারপরে ফেস ক্রিম, লোশন এইসব ওই টাইমে ইউজ করা বন্ধ রাখা উচিত, কারণ যখন অ্যাক্টিভ পিম্পল বা অ্যাক্টিভ অ্যাকনি থাকে তখন এই ধরনের জিনিস না দেওয়াই ভালো, তাহলে জিনিসটা আরও বেশি বেড়ে যেতে পারে। মুখ না চুলকানো, কারণ এতে সংক্রমণ বাড়ে। আপনার যদি ফেসের মধ্যে এইসব চুলকানির কারণে চুলকানোর পর আবার আরেক জায়গায় হাত দেন, সেই চুলকানির যে ইনফেকশনটা সেটা আরেক জায়গায় যে আবার নতুন করে উঠতে পারে। তাই মুখ ভর্তি র্যাশ বা অ্যাকনি থাকলে কখনোই নখ দিয়ে সেটা খোটাবেন না বা চুলকাবেন না। যদি এইসব র্যাশ, অ্যালার্জি, চুলকানি এইসব অতিমাত্রায় বেড়ে যায় তাহলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। এখন বলবো ঘরোয়া কিছু সমাধান। প্রথমেই হচ্ছে অ্যালোভেরা জেল। আপনি এই রকমের সমস্যার সমাধানে অ্যালোভেরা জেলটা লাগাতে পারেন। অ্যালোভেরা জেলটা লাগালে স্কিনটা অনেক বেশি কাম অ্যান্ড সুদিং হয়। তারপরে আপনি ব্যবহার করতে পারেন কাঁচা দুধ আর গোলাপ জল। কাঁচা দুধ আর গোলাপ জল এই স্কিনটাকে রিপেয়ার করতে অনেক বেশি ভালো কাজ করে। আর আপনি দিতে পারেন অটমিল প্যাক, শসার রস, মধু এবং লেবুর রসের ফেস প্যাক, হলুদ এবং দই। দই কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। আর দিতে পারেন চন্দন গুঁড়ার পেস্ট, গ্রিন টি স্প্রে, নিম পাতা সেদ্ধ পানি দিয়ে মুখ ধোয়া এবং বরফ ঘষা। যখন অ্যাক্টিভ অ্যাকনি বা র্যাশ থাকে অনেক বেশি, তখন আপনারা চাইলে বরফ ঘষতে পারেন। এইটা কিন্তু চেহারার জন্য অনেকই ভালো একটা কাজ করে, যাদের অ্যাক্টিভ পিম্পল বা এরকম দানা দানা ব্রোন র্যাশ থাকে তাদের জন্য। আর নিম পাতার ব্যাপারে তো সবাই জানেন এইটা কত ভালো কাজ করে। যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশনের টাইমে বা এইরকম র্যাশ বা দানা দানার ক্ষেত্রে নিম পাতা কিন্তু অনেক ভালো কাজ করে। এখন বলি এরকম টাইমে কি করা এড়িয়ে যাবেন। যে কোনো ধরনের ফেয়ারনেস ক্রিম যেগুলো আপনারা ফর্সা হওয়ার জন্য লাগিয়ে থাকেন, সেই ধরনের ক্রিম ব্যবহার করা বন্ধ রাখবেন কয়েকদিনের জন্য, যে পর্যন্ত না ফেসটা একটু ঠিকঠাক হচ্ছে সেই পর্যন্ত। তারপরে যে কোনো ধরনের হোয়াইটেনিং সিরাম, আপনারা অনেকেই সিরাম ব্যবহার করে থাকেন, কিন্তু যখন অ্যাক্টিভ অ্যাকনি বা র্যাশ থাকবে, অ্যালার্জি থাকবে, ওই রকম স্কিনে এইসব জিনিস না দেওয়াই ভালো। তারপরে হচ্ছে হার্শ স্ক্রাব।
স্ক্রাব কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, একটা থাকে মাইল্ড স্ক্রাব, আরেকটা থাকে দানা দানা যেরকম থাকে ওই রকম। কিন্তু ওই রকম স্ক্রাব দিয়ে যখন ওই মুখ ভর্তি র্যাশ অ্যান্ড অ্যালার্জির উপরে স্ক্রাবটা করা হয় তখন ফেসটা ছিলে যেতে পারে বা কেটে যেতে পারে, এরকম অনেক বেশি চান্স থাকে। তাই ওই রকম অবস্থায় কখনই স্ক্রাব করা ঠিক হবে না। তারপরে হচ্ছে অতিরিক্ত সাবান দিয়ে ফেস ধোয়া। অনেকেই মনে করেন বারবার ফেসটা ক্লিন করলে হয়তো এগুলো তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু না, এটা আরও খারাপ হতে পারে। কারণ ওইরকম একটা অবস্থায় বারবার ফেসটাকে ওয়াশ করলে ফেসটা আরও ড্রাই হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে হচ্ছে তেলে ভাজা খাবার, এগুলো এড়িয়ে যাবেন। অনেকেই মনে করেন যে স্কিনের সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই, বাট না, এরকম অবস্থায় অবশ্যই খাবার ভালোভাবে খাবেন এবং ভালোটা খাবেন। এসব তেলে ভাজা খাবার বা ঝাল খাবার খেলে স্কিনেও একটা এফেক্ট দেয়। আর রোদে যাওয়ার সময় যারা সানস্ক্রিন ছাড়া যান সেই কাজটা তো করবেনই না, কারণ সানস্ক্রিন সবসময় প্রয়োজন। আর এইরকম একটা সেন্সিটিভ একটা সিচুয়েশনে অবশ্যই সানস্ক্রিন আরও ভালোভাবে লাগাবেন। আর মেকআপ দিয়ে র্যাশ ঢাকা, অনেকে মনে করেন যে এই অবস্থায় কিভাবে বাইরে বের হব বা কারোর সামনে কিভাবে যাব, ফেস ভর্তি র্যাশ, পিম্পল এবং অনেক ধরনের অ্যালার্জির দাগ। তো অনেকেই হীনমন্যতার কারণে মেকআপ দিয়ে তারপরে এটাকে ঢেকে রাখেন, কিন্তু এটা হচ্ছে আপনার আরও সবচেয়ে বড় ভুল। কারণ ওই রকম র্যাশের ওপরে বা অ্যালার্জির ওপরে বা অ্যাকনের ওপরে মেকআপ প্রোডাক্ট গেলে ওই জিনিসটা আরও খারাপ হয়ে যায় এবং আরও নতুন করে র্যাশ বা পিম্পল এগুলো বেড়ে যায়। তাই এই সব কিছু আপনাদের এড়িয়ে চলতে হবে। এখন বলি কি কি খাবারে রাখবেন এবং ডায়েট ও খাবারের গুরুত্ব, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। স্কিন কেয়ারের সাথে সাথে কিন্তু নিজের ভিতর থেকেও হেলদি থাকাটা অনেক বেশি জরুরি। এখন বলি এরকম টাইমে কি কি খাবেন। এরকম টাইমে পানি খাবেন বেশি করে, পানিটা সবসময় সবার বেশি খাওয়া জরুরি, তাহলে ভিতর থেকে হাইড্রেটেড থাকবেন। অ্যান্ড এই সময় পানি 8 থেকে 10 গ্লাস খাবেন, অর্থাৎ 2 লিটার থেকে 2.5 লিটার পানি তো খাবেনই। শসা, তরমুজ, কমলা, আপেল এইগুলো খাওয়ার ট্রাই করবেন। এইগুলো স্কিনের জন্য অনেক ভালো আর হেলদি থাকার জন্য অনেক ভালো কাজ করে। সবুজ শাকসবজি, ভাইটামিন সি ও ই সমৃদ্ধ খাবার, বাদাম, কাজু, আখরোট এইসব বেশি বেশি খাবেন। আর কোন কোন খাবার বাদ দিবেন? অতিরিক্ত ঝাল এবং মশলা আছে, অতিরিক্ত ঝাল বা মশলা ছাড়া খেতে পারে না, তবে এইরকম টাইমে এইসব খাবার খাওয়া অ্যাভয়েড করতে হবে। তারপরে তেলে ভাজা খাবার, সফট ড্রিঙ্কস, বেশি বেশি চিনি, এগুলো কিন্তু বাদ দিতে হবে। চিনি যতটা বাদ দিবেন ততটা আপনার স্কিনের জন্য ভালো, হেলথের জন্য ভালো। দুধ বা দুগ্ধজাত খাবার যদি অ্যালার্জি থাকে তাহলে সেটাকে অ্যাভয়েড করতে হবে। এখন বলি লাইফস্টাইলের কিছু পরিবর্তন আনা দরকার। প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার রাখতে হবে, কারণ ফেসটা যদি ক্লিন থাকে তাহলে কিন্তু নতুন করে কোনো কিছু হতে পারে না। রোদে গেলে টুপি, ছাতা এগুলো ব্যবহার করবেন, অবশ্যই সানস্ক্রিন তো ব্যবহার করবেন, সাথে এগুলো ব্যবহার করা আপনাদের জন্য জরুরি। আর পর্যাপ্ত ঘুম, 6 থেকে 8 ঘন্টা তো ঘুমাতেই হবে। স্ট্রেস কমানো, আপনারা স্ট্রেস কমানোর জন্য নিজে থেকে এটা ঠিক করবেন যে না, স্ট্রেসটা কমাতে হবে। অ্যান্ড সাথে আপনারা মেডিটেশন বা আপনার যোগব্যায়ামও করতে পারেন। তারপরে হচ্ছে প্রতিদিন ঘাম হলে সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে ফেলবেন। এই ঘামটা অনেক সময় অনেকক্ষণ থাকার পরে স্কিনে কিন্তু নতুন নতুন পিম্পল ওঠার আরেকটা যোগ করে দেয়। তাই যখনই আপনার ফেসটা তেলতেলে মনে হবে তখন ধুয়ে ফেলার ট্রাই করবেন। আর তারপরে হচ্ছে বালিশের কভার, এগুলো নিয়মিত পরিষ্কার রাখবেন। অনেক সময় আছে এই রকম অপরিষ্কার জিনিসের মধ্যে ফেসটা রাখলে ওইখান থেকেও কিন্তু অনেক ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে ফেসে এরকম পিম্পল বা র্যাশ ওঠে। তো এখন বলি প্রতিরোধের চূড়ান্ত একটা টিপস। সিম্পল স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। সপ্তাহে 1 দিন অন্তত বিশ্রাম দিন, কোনো প্রোডাক্ট ছাড়াই রাখুন ফেসটাকে, এবং প্রোডাক্ট কিনলে আগে প্যাচ টেস্ট করে নেবেন, তারপরে ইউজ করবেন। আর নতুন কোনো কসমেটিক একসাথে ব্যবহার করবেন না। ঘরোয়া মাস্ক সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। এখন কিছু ঘরোয়া টিপসের পাশাপাশি বলে দিই কোন ধরনের প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন। জেন্টাল ফেস ওয়াশ ইউজ করবেন ত্বক পরিষ্কার করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা সেটাফিল জেন্টাল স্কিন ক্লিনজার বা সিম্পল রিফ্রেশিং ফেস ওয়াশ অথবা সেরাভি হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার করতে পারেন। এগুলোতে কোনো হার্শ কেমিক্যাল নেই, র্যাশ বা অ্যালার্জি স্কিনের জন্য একদম সেফ। তারপরে আপনারা ব্যবহার করতে পারেন একটা কামিং টোনার। এই ক্ষেত্রে আপনারা কোজারেক্সের সেন্টেলা ওয়াটার অ্যালকোহল ফ্রি টোনারটা ইউজ করতে পারেন, অথবা ইজেন্ট্রির
গ্রিন টি টোনারটা ব্যবহার করতে পারেন অথবা সিম্পল সুদিং টোনারটাও ব্যবহার করতে পারেন। এগুলো ত্বককে ঠান্ডা রাখে, লালচে ভাব ও ছোট ছোট দানা কমায় এবং তারপরে ব্যবহার করতে পারেন একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ত্বককে হাইড্রেট করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা সেটাফিল ময়শ্চারাইজার লোশনটা ইউজ করতে পারেন অথবা সেরাভি ডেইলি ময়শ্চারাইজিং লোশনটা অথবা নিউট্রিজেনা হাইড্রো বুস্ট এটা আপনারা ইউজ করতে পারেন। নিউট্রিজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল যেটা রয়েছে সেগুলো, এটা খুবই অয়েল ফ্রি আর খুবই হালকা এক ধরনের প্রোডাক্ট। এতে স্কিন ময়শ্চারাইজ থাকবে কিন্তু ভারী হবে না, তাই র্যাশও বাড়াবে না। আর তারপরে ইউজ করতে পারেন সানস্ক্রিন। রোদের সুরক্ষা যখন দেয় তখন র্যাশ কিছুটা কমে যায়, তাই আপনারা সানস্ক্রিনটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা ইজেন্ট্রি হ্যালুরনিক অ্যাসিড ওয়াটারি সানজেল SPF 50+ সেটা ব্যবহার করতে পারেন। স্কিন 1004 মাডাগাস্কার সেন্টেলা এয়ারফিট সানস্ক্রিন লাইট SPF 50+ এটা আপনারা ব্যবহার করতে পারেন। আর না হলে 3W ক্লিনিক ইন্টেন্সিভ UV সানব্লক ক্রিম SPF 50+ এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি, তো এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। রোদ থেকে বাঁচা খুব জরুরি, কারণ সান অ্যালার্জি থেকেও র্যাশ বাড়তে পারে। কোজারেক্সের অ্যালোভেরা সুদিং জেল স্কিনকে কুল ডাউন করে, তাই এরকম সুদিং জেলও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর মেকআপটাকে ভালোভাবে মাইসেলার ওয়াটার দিয়ে সবসময় ক্লিন করবেন আর ফেসটাকেও ক্লিন রাখার ট্রাই করবেন। ফেয়ারনেস বা হোয়াইটেনিং ক্রিম এরকম টাইমে একদমই ব্যবহার করবেন না। আর সবসময় নতুন প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেবেন। এখন বলি কোন টাইমে আপনারা ডক্টরের কাছে যাবেন। যখন দেখবেন র্যাশগুলো বাড়ছে, কমার কোনো নামই নিচ্ছে না, আর দানা দানা অ্যালার্জি এই সব কিছু বেড়ে উঠছে, আর দানা দানায় অনেক বেশি ব্যথা করছে, পুজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা একটা ভালো স্কিন ডক্টর দেখাবেন আর তার নিয়ম অনুযায়ী আপনি স্কিন কেয়ারটা চালু করবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ঘরে বসে মুখের র্যাশ, ছোট ছোট দানা বা অ্যালার্জি কন্ট্রোল করা যায়। এই টিপসগুলো রেগুলার ফলো করলে খুব সহজে সমস্যা কমে যাবে। তবে যদি সমস্যা খুব বেশি দিন দিন ধরে বাড়তেই থাকে, ছড়িয়ে যায়, তাহলে অবশ্যই একজন স্কিন ডক্টর দেখাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন স্কিন কেয়ার ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।